নাসা সবসময় পৃথিবীর প্রতিটি গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে আসছে। নাসার স্যাটেলাইট তার শক্তিশালী ক্যামেরা দিয়ে ভিডিও ফুটেজ এবং পৃথিবীর গতিবিধির ছবি সংগ্রহ করে। একসময় যখন কৈলাস পর্বতের ওপরে তাদের স্যাটেলাইট নিয়ে যাওয়া হয়েছিল, তখন সেখানে এমন কিছু দেখা গেল যে নাসার বিজ্ঞানীরাও চমকে উঠলেন। কৈলাস পর্বতে যে তারা এমন দৃশ্য দেখতে পাবেন তা স্বপ্নেও ভাবেননি, এবং শেষ পর্যন্ত তারা বিশ্বাস করেছিলেন যে হ্যাঁ, সত্যি ভগবান শিব কৈলাস পর্বতে আছেন। কৈলাস পর্বতে বিজ্ঞানীরা এমন কি দেখতে পেয়েছিলেন? সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয়, যখন নাসার স্যাটেলাইট পাঠানো হলো কৈলাস পর্বতে। ভিডিওতে এগোনোর আগে আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি করে নিন, কারণ আমরা প্রতি সপ্তাহে এইরকমই রহস্যময় ভিডিও এনে থাকি। নাসার বিজ্ঞানীরা যদি কৈলাস পর্বতে মহাদেবের অস্তিত্ব অস্বীকার করেন, তাহলে কেন বারবার স্যাটেলাইট দিয়ে এই জায়গাটা দেখতেই থাকেন? অনাদিকাল থেকেই কৈলাস পর্বত রহস্যের কেন্দ্রবিন্দু। বন্ধুরা, ভগবান শিব কৈলাস পর্বতেই থাকেন এমনটাই মনে করেন সব ভক্তরা। বহু শতাব্দী ধরে ধর্মপ্রাণ মানুষ এটা বিশ্বাস করে আসছেন, কারণ প্রাচীন ধর্মীয় গ্রন্থেও এর উল্লেখ রয়েছে। আপনারা জানলে আশ্চর্য হবেন যে কৈলাস নিয়ে বিজ্ঞানীরা ধর্মপ্রাণদের বিরুদ্ধে থাকলেও তারা এই মতের সঙ্গে আজ সহমত পোষণ করছে। এটা বহুবার বলা হয়েছে যে কৈলাস হলো পৃথিবীর কেন্দ্র। এই পর্বত হলো বিশ্বের 4 অন্যতম ধর্ম, হিন্দু, জৈন, বৌদ্ধ এবং শিখ ধর্মের কেন্দ্র, যাকে অ্যাক্সিস মুন্ডি নামের একটি কেন্দ্র বলা হয়েছে, অর্থাৎ পৃথিবীর নাভি, যা মহাকাশীয় মেরু এবং ভৌগোলিক মেরুর মধ্যে সংযোগ স্থাপন করে। এখানে আকাশ এবং পৃথিবীর মধ্যে সংযোগের একটি বিন্দু রয়েছে, যেখানে 10টি দিক মিলিত হয়। বিজ্ঞানের মতে এই অ্যাক্সিস হলো সেই জায়গা যেখানে অলৌকিক শক্তির প্রভাব রয়েছে, যেখানে দৈব শক্তির সাথে খুব সহজেই যোগাযোগ করা যেতে পারে। বন্ধুরা, আজ পর্যন্ত কেউ কৈলাস পর্বতে চড়তে পারেনি। যে ব্যক্তি অক্সিজেন ছাড়াই মাউন্ট এভারেস্টে আরোহণ করেছিলেন, তিনিও কৈলাস পর্বতে আরোহণ করতে অস্বীকার করেন। বিজ্ঞানীরা বিশ্বাস করতেন যে এখানে শুধুমাত্র একজন গুণী আত্মা বাস করতে পারে। রাশিয়ার বিজ্ঞানীরা যারা কৈলাস পর্বত এবং এর আশেপাশের পরিবেশ অধ্যয়ন করেছেন, যখন তিব্বতের মন্দিরে তারা ধর্মীয় পুরোহিতদের সঙ্গে দেখা করতে যান, তারাও বলেন যে কৈলাস পর্বতের চারিপাশে একটি অতি প্রাকৃতিক শক্তি বিদ্যমান, যেখানে আজও তারা আধ্যাত্মিকতার মাধ্যমে গুরুদেবের সঙ্গে যোগাযোগ করতে পারেন। কৈলাসের কাছাকাছি 2টি হ্রদ সবাইকে অবাক করে দিয়েছে। মানস সরোবর হ্রদ বিশুদ্ধ জলের হ্রদগুলির মধ্যে একটি, যার আকার সূর্যের মতো, আর অন্যটি হলো একটি দানব হ্রদ, যাকে রাক্ষসতাল বলে। এটা বিশ্বের সবচেয়ে লবণাক্ত হ্রদগুলির মধ্যে একটি, যার আকৃতি চাঁদের মতো। এরকম একটি জায়গা যেখানে মিষ্টি জলের হ্রদ এবং লবণাক্ত জলের হ্রদ দুই থাকতে পারে, তা নিঃসন্দেহে রহস্যের বিষয়। এই পাহাড়ের চারদিক থেকে 4টি নদীর উৎপত্তি হয়েছে: ব্রহ্মপুত্র, সিন্ধু, সতলুজ এবং কর্ণালী। কৈলাসের চারদিকে বিভিন্ন প্রাণীর মুখ রয়েছে, যেখান থেকে নদীগুলির উৎপত্তি। পূর্বে ঘোড়ার মুখ, পশ্চিমে হাতির মুখ, উত্তরে সিংহের মুখ এবং দক্ষিণে ময়ূরের মুখ। বেশ কিছু বিজ্ঞানী যারা কৈলাসের কাছাকাছি বসবাস করেছেন এবং এই পর্বতকে নিয়ে পড়াশোনা করেছেন, তারাও বলেন যে কৈলাস পর্বত বা মানস সরোবর হ্রদের এলাকায় গেলে এক অস্বাভাবিক শব্দ শুনতে পাবেন, যেন কাছাকাছি একটা বিমান উড়ছে। এখান থেকে ওমের আওয়াজ শোনা যায় বলে দাবি করেছেন অনেকে। কৈলাস পর্বতের আকাশে 7টি আলোর ঝলকানি দেখা গেছে। নাসার বিজ্ঞানীরা সর্বদা এই জায়গাটির ওপর কড়া নজর রাখতেন এবং এই রহস্যের সমাধান করতে পারে এমন কিছু খুঁজে বের করার চেষ্টাও করেছিলেন, কিন্তু এখন তারাও হয়তো হাল ছেড়ে দিয়েছেন। কয়েক বছর আগে নাসার স্যাটেলাইটে চোখ পড়ে কৈলাসে, এবং সেখানে এমন কিছু জিনিস দেখা যায় যা দেখে হতবাক হয়ে যান বিজ্ঞানীরা। হ্যাঁ, কৈলাস পর্বত থেকে এমনই কিছু ছবি বেরিয়েছিল যাতে ভগবান শিবের ছবি স্পষ্ট দেখা যায়। এমন পরিস্থিতিতে এই ছবি দেখে বিজ্ঞানও অবাক না হয়ে পারেনি। এই ছবি তখন গুগল ম্যাপের মাধ্যমে গোটা বিশ্বের সামনে তুলে ধরা হয়। এখানে ভগবান শিবের প্রতিচ্ছবি দেখা যাচ্ছিল। বন্ধুরা, আপনারা জানলে হয়তো অবাক হবেন যে এটা একবার নয়, বারবার প্রমাণিত হয়েছে। এই ছবিটি দেখে সবাই এখন বিশ্বাস করেছে যে কিছু রহস্য তো লুকিয়ে রয়েছে।
কয়েক বছর আগে যখন কিছু লোক কৈলাসে পা রাখার চেষ্টা করেছিল, তখন তাদের মধ্যে একজনের ক্যামেরায় এমন কিছু দেখা যায় যা আপনি বিশ্বাস করবেন না। স্বয়ং ভগবান শিবের ছবি। তা দেখে সব ভক্তরা হর হর মহাদেব করতে লাগলেন। কৈলাস পর্বত সম্পর্কে পৃথিবী যাই বলুক না কেন, আপনাকে বিশ্বাস করতেই হবে যে এখানে কিছু অতিপ্রাকৃত শক্তি রয়েছে। সবাই কমেন্টে লিখুন হর হর মহাদেব। আর আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং অবশ্যই সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আপনারা কোন রহস্যময় জায়গা সম্পর্কে জানতে চান সেটা আমাদের কমেন্টে জানান। আর এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।